টোকিওর পার্কগুলোতে বসন্তের রং যেন এক জীবন্ত ক্যানভাস রূপে ধরা দিয়েছে। সাকুরার গোলাপি আভা, টিউলিপের লাল হলুদ উজ্জ্বল রং আর নেমোফিলার নীল ছোঁয়ায় প্রকৃতি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে সকাল থেকে ভিড় করেন হাজার হাজার মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে দেখছেন, আবার কেউ পরিবার বন্ধুদের সঙ্গে গাছের নিচে বসে সময় কাটাচ্ছেন। এই মিলন মেলায় জাপানের ঐতিহ্যবাহী হানামি সংস্কৃতির বাস্তব প্রতিচ্ছবি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই স্থানগুলো বদলে যায় নতুন এক রূপে। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে গাছপালা ও পার্কের চারপাশ। তৈরি হয় উৎসব মুখর আবহ। সারি সারি জাপানিজ ঐতিহ্যবাহী খাবারের স্টল, যেখানে তাকোয়াকি, ইয়াকিতরি সহ নানা স্ট্রিট ফুড নিয়ে ব্যবসায়ীরা বসেছেন। কর্মব্যস্ত দিনের শেষে মানুষ এখানে এসে পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং উপভোগ করছেন বসন্তের এই বিশেষ আয়োজন। অ্যাজ ইউজুয়াল এখন তো সাকুরার টাইম। সো যেহেতু স্প্রিং স্টার্ট হয়েছে, আমি অফিস শেষ করে জাস্ট বিকালে আমার ওয়াইফকে নিয়ে আসলাম ঘুরতে। কোথাও চলছে ওপেন কনসার্ট, যেখানে স্থানীয় শিল্পীদের লাইভ পারফরমেন্সে মুখর হয়ে উঠেছে পরিবেশ। আবার কোথাও দর্শনার্থীদের আনন্দঘন আড্ডা। নদীর তীর কিংবা পার্কের খোলা জায়গাগুলো যেন হয়ে উঠেছে এক একটি মিলন মেলা। আলোকসজ্জা, সঙ্গীত আর ফুলের সৌন্দর্যের সমন্বয়ে টোকিওর বসন্ত যেন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। বসন্তের নরম হাওয়ায় যেন গোলাপি স্বপ্নের চাদরে মোড়ানো টোকিও। আর সেই স্বপ্নের সবচেয়ে রঙিন অধ্যায় ফুটে উঠেছে টোকিওর উয়ানোর সাকুরা গাছে, যা দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। জাপানের উয়ানো পার্ক থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।